ডিসঅ্যাপয়েন্টিং বুকস অফ দ্য ইয়ার সো ফার, এবং এখানে উল্লেখ করতে চাই যে বইগুলোর কথা বলছি সেগুলো ডিসঅ্যাপয়েন্টিং মানে কিন্তু বাজে বই না, বরং সেগুলোর যে পটেনশিয়াল ছিল আমার চোখে সে পটেনশিয়াল রিচ করতে পারেনি বলে আমার কাছে সেটা ডিসঅ্যাপয়েন্টিং ছিল। অ্যান্ড স্টার্টিং উইথ মাগুর মাছের ঝোল। মাগুর মাছের ঝোল একটা ফিউচারিস্টিক ডিস্টোপিয়ান সেটআপে গল্পটা বলা হয়েছে এবং উল্লেখযোগ্য ওটাতে একটা কাব্যিক টোন আমি বর্ণনা ভঙ্গিতে পেয়েছি, শুধু যে জীবনানন্দের কবিতা দিয়ে চ্যাপ্টারগুলোর নাম দেওয়া তাই না, এবং ওটা যেভাবে একটা গল্প গড়ে উঠছিল সেই চরিত্রদেরকে চেনা এবং দুনিয়াটার সাথে বোঝাপড়া করা, তার আগেই হুট করে গল্পটা শেষ হয়ে গেছে। এবং আমার কাছে মনে হয়েছিল যে যদি 100 পেজ বেশি হতো গল্পটা তাহলে হয়তো একটা ভালো জায়গায় গিয়ে শেষ হতে পারতো। গল্প পড়ার যে আনন্দটা তৈরি হচ্ছিল সেটাই তৈরি হওয়ার আগে শেষ হয়ে গেছে গল্পটা, যার কারণে এইটা আমার কাছে একটা ডিসঅ্যাপয়েন্টিং বই ছিল। যদিও প্রথম থেকে খুবই পছন্দ করছিলাম, কিন্তু শুধু এন্ডিংটা দিয়ে সে ভালো লাগার অনুভূতিটাই নষ্ট হয়ে গেছিল।